गौर भज गौर हे गौर भज गौर भज गौर भज गौर हे गौर भज रे गौर भज रे गौर भज रे गौर भज रे गौर भजले निताई पाबी 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 गौर भज रे आज हरि 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 बोले गौर भज हरि 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 बोले गौर भजले निताई पाबे हरि 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 बोले गौर भजले निताई पाबे हरि 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 बोल गौर भजले निताई हरि 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 बोल गौर भजले निताई गौर प्रेमानंदे हरि गौर हरि भजले बोल निताई पाबे गौर भज निताई पाबे गौर भजले निताई पाबे যতদিন দেহের মধ্যে প্রাণ আছে কাজ করুন ভগবানকে একবার করে ডাকুন দিন অন্তে তাতে ভগবান আপনার কিন্তু কৃপা করবে নালে কিন্তু কৃপা হবে না বলছি যতদিন তুমি আমাকে নাম করতে পারো করো আর নাম না করতে পারো আমাকে স্মরণ করো আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি মহাপ্রভু শ্রীবাসঙ্গনে বসে বসে সেই যে নরোত্তম বলে ডাকছে নরোত্তম জন্মাবার সাথে সাথে আসছেন কোথায় না শ্রীবাসঙ্গনে শ্রীবাসঙ্গনে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করবে তাহলে গঙ্গায় স্নান করতে গেছেন গঙ্গায় স্নান করেছেন গঙ্গায় নেমেছে গঙ্গায় যখনই নেমেছে যমুনার জল উথাল পাথাল করছেন না কাকে না নরোত্তমকে দেখে নরোত্তম স্নান করে শ্রীবাসঙ্গনে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করল আর মহাপ্রভুর সঙ্গে দেখা করে মহাপ্রভুকে বললেন মহাপ্রভু কি কারণে তুমি আমাকে দেখেছ ভগবান বলছে তোমাকে দেখেছি কেন জানো কলি হত জীবের দ্বারে দ্বারে তুমি আর নিত্যানন্দ ঘুরে ঘুরে তাদের মধ্যে নাম বিলন করবে না প্রভু এই নামে কি হবে না এই নামে তাদের মুক্তি হবে কি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃ শব্দের অর্থ কি বহুবাচক স্ন শব্দের অর্থ হলো নৈবেদ্য যে নামের দ্বারা দেহ জমি দেহ বিবেক দর্শন করে নামের ভক্তি উদ্ভাবিত তাকেই বলা হয় কৃষ্ণ নালে তো নাম করা হবে না নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানী যে বলেছিলেন রাধে তোমার সঙ্গে দেখা হবে কোথায় বলেছিল বৃন্দাবনের মাটিতে দেখা হবে যেদিনে বৃন্দাবনের মাটিতে আমি যাব সেদিনই তুমি আসবে আমার কাছে বৃন্দাবনের মাটিতে মহাপ্রভু যাবেন আর মহাপ্রভু যাবার আগে নিত্যানন্দ মহাপ্রভু নরোত্তম মহাপ্রভু সবাই আছেন সবাই যেতে যেতে পথে একটা বালককে দেখাবে চাই খোকা আচ্ছা বৃন্দাবনে যাব কোন পত্র বলবি বৃন্দাবনে যাব কোন পত্র বলবি তা বলছে বেশ শোনো বৃন্দাবনে যেতে গেলে অনেক পথ সময় প্রচুর লাগে বৃন্দাবনে যেতে গেলে অনেক পথ বৃন্দাবনে তুমি যে যাবে বৃন্দাবনে যেতে যেতে পথে অনেক জঙ্গল পড়বে এই জঙ্গলগুলো পেরিয়ে পেরিয়ে তোমাকে যেতে হবে তা বলছে বেশ তাই হবে বৃন্দাবনে যাব তা বৃন্দাবনে যাচ্ছেন সবাই কেমন ভাবে যাচ্ছেন সবাই ভাবে একই ভাবে যাবেন আমার সাথে হ্যাঁ একবারে চলো দেখি মন হরি 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 শ্রী বৃন্দাবন ভ্রমণ কর মনে মনে ভ্রমণ কর মনে মনে একবার চলে দেখি শ্রী বৃন্দাবন ভ্রমণ কর মনে মনে চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে একবার চলে দেখি মন শ্রী
বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, রাজংশী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। আস্তে 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 সবাইকে যে যেতে বলেছিলাম, কিভাবে যেতে বলেছিলাম, আস্তে কিভাবে যেতে বলেছিলাম একবার বলুন। আপনাদেরকে যেতে বলিনি, আপনাদের মনটাকে নিয়ে যেতে বলেছি। কারণ আমার সঙ্গে আপনারা সবাই গেলে এত পয়সা আমার কাছে নেই, প্রত্যেকের টিকিট কেটে নিয়ে যাবেন। আপনাদের মনটা আমার সাথে নিয়ে যাবেন। কেমন ভাবে যাবেন? চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। একবার চলো দেখি শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। একবার চলে দেখি মা শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, রাজংশী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। বৃন্দাবনে দুটো রাজহংসী আছে। একটা রাজহংসী হলো রাধারানী, আর একটা রাজহংসী হলো গোবিন্দ। তাই গানের ভাষায় বলছে রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, অর্থাৎ খেলা করে, ফোটে যেন কনক উৎপল, অর্থাৎ সোনার পদ্ম যেন ফুটছে তাদের দেখে। এমন অপরূপ রূপে তাদের মহিমা, সেই মহিমা যমুনার জলে কেলি করছে। আর কেলি করতে করতে যমুনার ঢেউগুলো একটা 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 করে সোনার পদ্ম হয়ে পড়ছে। তাই গানের ভাষায় বলছে রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে। ওই রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। চলে দেখি মন শ্রী বৃন্দাবন, চলে দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। ভ্রমণ করো তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভ্রমণ করো মনে মনে। এই শোনো শোনো, রাধারানী যে গোবিন্দকে আছেন বৃন্দাবনের মাটিতে, চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান। তাহলে ভগবান হয়ে ভগবানের নাম করছে, তাহলে ভগবান আর এক ভগবানকে দেখাচ্ছে। তাহলে এত কিছু দেখাবার কারণে তাহলে হঠাৎ ভগবান বৃন্দাবনে কেন? হ্যাঁ গো মা, বৃন্দাবনে কিসের কারণে ভগবান? বৃন্দাকে জানে? জলন্ধরের স্ত্রীর নাম বৃন্দা। আর এই বৃন্দা, এই জলন্ধর এত শক্তিশালী, এই জলন্ধরকে পরাক্রম করতে গেলে, জলন্ধরকে পরাস্ত করতে গেলে জলন্ধরের বোনের সাথে ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হয়। ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হয় কার সাথে? না, জলন্ধরের বোনের সাথে। জলন্ধররা কয় ভাই? 100 ভাই। আর 100 ভাইয়ের একটা বোন যার নাম লক্ষ্মী দেবী।
জলন্ধর বৈকুণ্ঠে খবর পাঠিয়ে দিল যে আমাকে মারতে যদি চাই একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া আমার কেউ মারতে পারবে না। একমাত্র ভগবান বিষ্ণুই আমাকে মারতে পারে। তাহলে বিষ্ণুর সাথে যদি আমার বোনকে বিয়ে দিই তাহলে আমার বোনের কথা মতো চলবে। ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হলো কার সাথে? না জলন্ধরের বোনের সঙ্গে। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়া হলো। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়ার পর ভগবানকে প্রেম বশে আনবার জন্য লক্ষ্মীকে বললেন, জলন্ধর দেখ লক্ষ্মী, আমি এত শক্তিশালী, এত ভয়ঙ্কর পুরুষ, পৃথিবীতে একমাত্র রাবণ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তবে রাবণকে পরাস্ত করেছিল কে? একমাত্র ভগবান পুরুষোত্তম রামচন্দ্র। আর আমাকে একমাত্র পরাস্ত করতে পারেন ভগবান মধুপতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন বেশ, কথা রাখতে হবে বোন। কি না, নারায়ণকে এই পাতালে রাখতে হবে। কেন না, আমি ভগবানকে আমার ঘর জামাই করে রাখতে চাই, কথা দিতে হবে তোকে। বেশ, তাই হলো। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে পরের দিন মেয়ে জামাই ফিরে যাবে। এমন সময় লক্ষ্মী দেবী বলছে, ভগবান তোমার চরণে আমার একটা মিনতি আছে। কি মিনতি? না তোমার ঘর জামাই থাকতে হবে। কেন? ঘর জামাই যদি থাকি আমি, তাহলে স্বর্গলোক অচল হয়ে যাবে, সমস্ত কার্য বন্ধ হয়ে যাবে। বেশ, তাই হবে। জলন্ধরের ঘরে রয়ে গেলেন ভগবান বিষ্ণু, ঘর জামাই রয়ে গেলেন। দেবাদিদেব মহাদেব ব্রহ্মা সবাই চিন্তায় পড়ে গেলেন। নারদ মুনিকে খবর পাঠালেন, নারদ তুমি ভগবানের কাছে গিয়ে একবার দেখো তিনি আসছেন কিনা। যদি না আসে তাহলে স্বর্গের সমস্ত কার্যকলাপ সব বন্ধ হয়ে যাবে। বলছেন না, হবে না। তাহলে ভগবানকে তাহলে যেতে হবে, তার আগে জলন্ধরকে হত্যা করতে হবে। জলন্ধর যতক্ষণ না মরবে ভগবান বিষ্ণু ঘর জামাই থেকে মুক্ত পাবে না। মহাদেবকে বললেন, শোনন দেবাদিদেব, যে শূল তোমার হাতে রয়েছে ওই শূল দ্বারা তুমি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দা দেবীর সতীত্ব হরণ করো। যদি না হরণ করো তাহলে কিন্তু যুদ্ধে জলন্ধর মরবে না। জলন্ধরকে মারতে গেলে তোমাকে পরাস্ত করতে হবে। যেই না সতীত্ব হরণ করেছে, বৃন্দা দেবী সাথে সাথে বুঝতে পারলেন যে আমার স্বামী নয়, এই যে মহাদেব। শুনুন দেবাদিদেব, অভিসম্পাদ করলাম আপনাকে, শ্মশানবাসী হয়ে আপনি থাকবেন, নিজ গৃহ কিছু জানবেন না, নিজ মায়া মমতা বল শক্তি কিছুই জানবেন না। বেশ, জলন্ধরের মৃত্যুর পরে শোকে বৃন্দা দেবী মারা গেল। আর বৃন্দা দেবীর দেহ হতে সৃষ্টি হলো বৃক্ষ। কি বৃক্ষ? তুলসী গাছ, অশ্বত্থ বট গাছ, কুশ হরিদ্রা গাছ, তাম্বুল কমাল গাছ, সমস্ত বৃক্ষ সৃষ্টি হলো। আর যেখানে সৃষ্টি হলো সেই জায়গাটার নাম হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধামে ভগবান রয়েছেন বসে, রাধারানীকে পাশে করে রেখে। তাই যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যতজন গিয়েছেন, কতজনে গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবনে গেছিলেন? আচ্ছা, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে কিছু চেয়েছেন না হাসতে হাসতে চেয়েছেন?
কেঁদে কেঁদে চেয়েছেন না হাসতে হাসতে? ভগবানের কাছে যদি কিছু কেঁদে কেঁদে চান তাহলে কিন্তু ভগবান আপনাকে দেবে না, আর যদি হাসতে হাসতে চান ভগবান আপনাকে দেবে। ভগবান বলছে আমি রাজার ছেলে, আমি কান্না পছন্দ করি না। কেউ যদি আমার কাছে হেসে কথা বলে আমি তার সমগ্র চাওয়া পূরণ করে দিই। তাই বৃন্দাবনে গেলে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে মন্ত্র আছে, কৃষ্ণ পুজোর মন্ত্র আলাদা। কি মন্ত্র? আমি বলবো জয় কানাই হালাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। ঠিক আছে, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। আস্তে সবাই মিলে বলছেন নাকি? একবার সবাই মিলে বলুন, তারপর তালে আসবেন। জয় কানাই হালাল কি, জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকি। দেখুন প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিই। ভাগবত খুলবেন, ভাগবতের মধ্যে দশম স্কন্ধে সেখানে পরিষ্কার কথা উল্লেখ করা রয়েছে। সপ্তম অধ্যায় সেখানে বলেছে যে গোবিন্দ পূজার মন্ত্র, গোবিন্দ হলো জয় কানাইয়া লাল, আর তার ব্যবহারের বস্তু ছিল হাতি ঘোড়া আর পালকি। এই কয় শব্দ যদি কেউ না বলে তাহলে কৃষ্ণ পুজো মালসা ভক্তি করে দিলে আমি গ্রহণ করি না। আমার কাছে এসে হাসতে হাসতে বলতে হবে কি, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকি। গোবিন্দ मेरो है गोपाल मेरो है, गोविंद में रहे गोपाल में रहे। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद में रहे गोपाल में रहे। गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। आस्ते 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 फिर बोलूं, जय कन्हैया हालाल की, हाथी घोड़ा पालकी। जय कन्हैया हालाल की, हाथी घोड़ा पालकी। जय कन्हैया हालाल की। हाथी घोड़ा पालकी। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद हरि हरि मेरो बोल। है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद में रहे गोपाल में रहे। गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। गोविंद मेरो है गोपाल मेरो है। एक बार प्रेम से राधा रानी की जय श्याम सुंदर की जय। गिरिधारी गोपीनाथ की जय। मदन मोहन की जय। बांके बिहारी की जय। श्याम कुंडो की जय। राधा कुंडो की जय। गिरी गोवर्धन की जय। गिरी मदन बिहारी की जय। हरिबासर की जय। अगणित ब्राह्मण मंडली की जय। अगणित वैष्णव मंडली की जय। अगणित भक्त मंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। हरि 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 बोल। ভগবানের কাছে চাইতে গেলে প্রেম থেকে কিছু চাইবেন, অন্তর থেকে যা চাইবেন সেটা ভগবান আপনাকে দিয়ে দেবে। আর যদি অন্তর থেকে না চেয়ে অহংকার বশত কিছু ভগবানের কাছে চান, ভগবান বলছেন না আমি দেই না। ভগবান বলছেন সব কিছু ভার আমি নিতে পারি। অহংকার মূঢ় আত্মা গৌর কেশনম ভারত, অর্থাৎ অর্জুনের এক নাম গুড়াকেশ। অর্জুন অহংকার করেছিল বলে ভগবান অর্জুনকে বলেছিল অহংকার মূঢ়াত্মা গুড়াকেশনম ভারত। শোনো, অহংকার করে কারা? মূর্খরা, জ্ঞানীরা অহংকার করে না। আর তুমি জ্ঞানী হয়ে যে অহংকার করেছো সেই অহংকার কিন্তু তোমার পতনের কারণ। সেই অহংকার তোমার পতনের কারণ। আর এদিকে হলো কি চৈতন্য মহাপ্রভু, তিনি শচী দেবীর গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে
জন্মাবার পরে তিনি পঞ্চম বৎসরের বালক, তিনি একটা কুকুর ছানা, সেই যে বৃষসেন, একটা কুকুর ছানাকে কোলে করে নিয়ে এসেছে বাবা। এনে মায়ের কাছে বলছে, মা দেখো কাকে নিয়ে এসছি দেখো। মা বলছে, কাকে এনেছিস বাবা? মা দেখো একটা ছোট্ট ফুটফুটে কত সুন্দর কুকুর ছানা এনেছে। মা বলছে, ফেলে দে, এই যে অশুভ প্রাণী, এই অশুভ প্রাণী গ্রহণ করলে স্নান করতে হয়, জানিস না? মহাপ্রভু ছোট্ট 5 বছর বয়স তো বলছে, মা অশুভ প্রাণীকে গ্রহণ করলে স্নান করতে হয়। তা বেশ, কেন না? কুকুর ছোঁয়া দূরের কথা, কুকুরের পায়খানা যদি কেউ মারায় তাকেও স্নান করতে হয়। আচ্ছা মা বলো তো, কুকুরকে যা দাও সে তাই খায়? হ্যাঁ, তাহলে আমরা সব কিছু চেয়ে খাই, কিনে খাই, তাহলে কেন? কুকুর পায়খানা করলে যদি স্নান করতে হয়, তাহলে মানুষের পেটের মধ্যে কত আবর্জনা লুকিয়ে আছে, তাহলে মানুষ কেন স্নান করে না? শচীদেবী ক্রোধান্বিত হয়ে গিয়ে বলছে, তুই ফেলবি কিনা? তুই ফেলে দে আগে, তারপরে অন্য কথা হবে। না মা, ফেলবো না। ফেলবি না? তবে রে, যেই না একটা ছোট্ট লাঠি নিয়েছে, শচীদেবী নিমাইয়ের দিকে যেই না ছুটে গিয়েছে, নিমাই ছুটছে, শচীদেবীও ছুটছে, যতই ছোটে ধরতে পারে না। ছুটতে 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 জগন্নাথ মিশ্র গঙ্গায় স্নান করছিলেন, নিমাই সেখানে গিয়েছে। জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে বলছে, বাবা দেখো কুকুর ছানা আমি এনেছি। বাবা বলছে, বাবা তুই আমাকে ছুবি না, আমি ঠাকুর ঘরে ঢুকবো, গোবিন্দের অন্ন সেবা, অন্ন ভোগ লাগাবো, যদি আমাকে ছুঁয়ে ফেলিস তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আবার আমাকে গঙ্গায় স্নান করতে হবে, আবার তিলক চন্দন ফের গ্রহণ করতে হবে। তবে বাবা কি করব? মা যে আমার তাড়া করলো। বলছে, মা তোমাকে তাড়া কর, তবে শোন নিমাই, কুকুর ছানাকে নিয়ে এমন এক জায়গায় রাখবি যেখানে সব সময় কেউ প্রবেশ করে না। বেশ, তাহলে ছোট্ট নিমাই 5 বছর বয়স কুকুর ছানাটাকে নিয়ে কোথায় রাখলো? কুকুর ছানাটাকে এনে ঠাকুর ঘরের মধ্যে রেখেছে। যে সিংহাসনে গোপাল ছিল, গোপালকে নামিয়ে রেখে সিংহাসনের পায়ায় কুকুর ছানাটা বেঁধেছে। বেঁধে কুকুর ছানাটাকে বলছে, শোন, এই সিংহাসনের তলায় তুই ঢুকে থাকবি, বেরোবি না, বেরোলেই তোকে মারবে আর আমি তোকে কিছু করতে পারবো না। কুকুর ছানাটা চুপ করে সিংহাসনের তলায় বসে থাকে। জগন্নাথ মিশ্র এসে যেই না ঠাকুর ঘর খুলেছে, দেখছে সিংহাসনটা নড়ছে। শচীদেবীকে ডাকছো, শচী আজকের আমাদের সিংহাসন নড়ছে, দেখবে এসো। গোপাল জাগ্রত হয়েছে। গোপাল বুঝি জাগ্রত হয়েছে? বলছে, তাই নাকি? বেশ। শচীদেবীকে বলছে, শচীদেবী তুমি যে অন্নটা নিয়ে এসো, গোবিন্দকে সেবা লাগিয়ে দেবো। অন্নটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের মধ্যে দিয়েছে। ঠাকুর মধ্যে দিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে জগন্নাথ মিশ্র বেরিয়ে এসছে। প্রসাদ তুলতে গিয়েছে জগন্নাথ মিশ্র, গিয়ে দেখছে প্রসাদের থালা ফাঁকা। প্রসাদের থালা ফাঁকা। শচীদেবীকে বলছে, শচী প্রসাদ কি হলো? আজকের গোপাল কিন্তু আমাদের প্রসাদ সেবা পেয়েছে। কতদিন, এতদিন সাধন ভোজন করবার পরে গোপাল প্রসাদ সেবা পেয়েছে। এমন সময় কুকুরটা বেরিয়েছে সিংহাসনের তলায় থেকে। যেই না বেরিয়েছে, শচীদেবী পিছনে ছিল। শচীদেবী বলছে, আগো প্রসাদ তোমার গোপাল খেয়েছে না তোমার ছেলে নিমাই
যে কুকুরটা এনেছে কুকুরে খেয়েছে, প্রসাদ তো কুকুরে খেয়েছে। ক্রোধান্বিত হয়ে নিমাইকে বলছে, নিমাই এই অপকর্ম কেন করলি? যতই ধরতে চাই নিমাই পালায়। জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়েছে, দেখুন না কে। নীলাম্বর চক্রবর্তী বলছে, ও কেউ নয়, ও সেই পরম পুরুষ, সেই চৈতন্য মহাপ্রভু হয়ে তোমাদের গর্ভে এসেছে, তোমাদের ঘরে আবির্ভূত হয়েছে। আরো কেন আবির্ভূত হয়েছে? যে কুকুরটা কাছে আছে, কেন জানো? ওই কুকুরটার কেউ ছিল না, সেই পূরবের রাজা বৃষসেন 1 লক্ষ ব্রাহ্মণ সেবা দেওয়ার কারণে, ভগবানকে অপমান করবার কারণে কুকুর ঘরে জন্মগ্রহণ করেছিল। আর সেই কুকুরকে ও তুলে এনেছে। তবে বেশ, তাই হবে। ভগবান আমার বললেন, চৈতন্য মহাপ্রভু বলছেন রাধারানীর বাস যেখানে সেখানে চলে যাব। বৃষসেনকে কোলে করে নিয়েছেন, কোলে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় রাধারানীর বাস, কোথায় না বৃন্দাবনে বাস। বলছে এই সংসারে আর থাকবো না। কেন না, সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা। আমি কি কর্ম করতে চলেছি বাবা বুঝছে না, এত যন্ত্রণা, এত জ্বালা। তাহলে বেশ, আমি চলে যাব। যেই না চলে যাচ্ছেন, পথে যেতে যেতে ঘুটঘুটে বাচ্চার সঙ্গে দেখা, বলছে এই যা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা হরি বল, বলে দে না, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা হরি বল, তাই বলে গৌর দে প্রেমানন্দে না, হরি। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা তোর বড়ই সুখী উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সদাই শ্যামরা। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, নিতাই গৌর হরি হরি বল। ঘাটে মুখী বটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সদাই শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরা। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা হরি হরি বলে বল। দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বৃন্দাবনটা কত দূরে? যেখানে রাধারানী গোবিন্দ দুজনে যুগলে দাঁড়িয়ে আছে, বৃন্দাবন কত দূর? বালক ঘুটঘুটে বালকটা বলছে, শোনো, বৃন্দাবন এখন অনেক দূর। এই বৃন্দাবনে যেতে যেতে অনেক সময় লাগবে, অনেক পথ লাগবে। আর এই বৃন্দাবনে তুমি যাচ্ছ, যাও, বৃন্দাবনে গিয়ে দেখবে বৃন্দাবনের মূল পথ, যেখানে গিয়ে দেখবে রাধারানী আর গোবিন্দ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেটাই জানবে মূল বৃন্দাবন ধাম। আর যদি অন্যত্র জায়গায় চলে যাও, তাহলে কিন্তু বৃন্দাবন তোমরা চিনতে পারবে না। বৃন্দাবনে জঙ্গল প্রচুর, প্রচুর বাঘ, প্রচুর সিংহ, প্রচুর হিংস্র পশু আছে। তবে ভগবানের নাম করতে করতে পৌঁছে যাও, দেখবে তোমাদের কৃপা হয়ে যাবে। তা বলছে, বেশ। চৈতন্য মহাপ্রভু চলেছে, আর কোলে রয়েছে কে? সেই না সেই বৃষসেন, সেই যে কুকুরছানা বৃষসেনটা কোলে আছে। পথে যেতে যেতে চৈতন্য মহাপ্রভুকে বলছে, প্রভু, তুমি যে এতক্ষণ পথ আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছো, খিদে তো পাচ্ছে, খেতে দাও কিছু। চৈতন্য মহাপ্রভু বলছে, শোনো, তোমাকে খেতে দেব ঠিকই, কিন্তু সময় বাকি আছে, আস্তে আস্তে চলো, তোমাকে খেতে দেব। না, তুমি কি খেতে দেবে? ভগবান বলছে, দেখো, আমি যা খাবো তুমি তাই খাবে। না, তুমি কি খাবে? বলছে, আমি এই যে যমুনার জল আর গাছের সবুজ পাতা, এই দুটোই চিবিয়ে আমি আমার উদর পূর্ণ করব। আর যে কোলে থাকা বিশ্বসেন কুকুর ছানাটা বলছে, বেশ, আমিও তাই খাবো। তুমি যদি তাই খাও, তাহলে আমিও তাই খাবো। তবে বেশ, তাই খাও। যমুনার ধারে গিয়েছে, যমুনাকে বলছে, যমুনা, আজ যে বড়ই খিদে পেয়েছে গো। আজ এই সবুজ গাছের পাতা যা জীব গ্রহণ করে, যা গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি গ্রহণ করে, আজকে আমি তাই গ্রহণ করব। পথে তো খাবার নাই, আর এই যমুনার জল খেয়ে আজকের খিদে নিবারণ করে বৃন্দাবনের পথে চলে যাব। তা বলছে, বেশ, তাই হবে। যমুনার ধারে গিয়ে সবুজ পাতা, যমুনার জল গ্রহণ করেছে, করে খেয়েছে। আর বিশ্বসেনকে দেখে ভগবান এমন সময় তার চক্ষু বিগলিত হচ্ছে, দুনয়নে ঝড়ধারা ধারে ভরে চলেছে। বিশ্বসেনে কোলে থাকছে, বলছে, প্রভু, তুমি কাঁদছো কেন? কিসের কারণে? বলছে, দেখো, তুমি যে পূর্ব জন্মে যে অপরাধটা করেছো, ওই অপরাধটা যদি তুমি না করতে, সেই অপরাধের কারণে আজকে তোমার এমন সাজা। সেই যে বৈষ্ণব অপরাধের অপরাধী তুমি, যে অপরাধের কারণে তোমার আজ এত বড় দুর্দশা। তখন ভগবানকে বলছে, প্রভু, সবই তো তোমার খেলা, তুমি যেমন ভাবে দাও আমি তেমন ভাবে গ্রহণ করি। তা বলে, বেশ, তাই হবে। তুমি ঝরাও বলে ঝরি গো প্রভু, তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটাও বলে ফুটি দয়া, তুমি ঝরাও বলে ঝরি দয়া, কাঁদাও বলে কাঁদে, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরে। তুমি হাসাও বলে
হাসি গো দয়া কাঁদাও বলে কাঁদি হাসাও বলে হাসি গো দয়া কাঁদাও বলে কাঁদে তুমি ঝরা বলে ঝরি গো দয়া ফোটাও বলে ফুটি। তুমি ঝরা বলে ঝরি দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফোটাও বলে ফুটে হে ভগবান, তুমি ঝরাও বলে ঝরি আর ফোটাও বলে যে ফুটি, একমাত্র তুমিই তো সর্বেশ্বর। একমাত্র তুমি আমাকে কৃপা করো প্রভু। আজ সেদিন যদি বৈষ্ণব অপরাধের অপরাধী যদি আমি না হতাম, তাহলে হে গোবিন্দ তুমি কি আমার কোলে করে নিতে? তুমি কি তোমার চরণ দুটো আমাকে দিতে গোবিন্দ? দিতে না। ত্রেতা যুগে ত্রিকালদর্শী মহারাজের রাবণ যদি সীতাকে না হরণ করত, তাহলে ভগবান তুমি ত্রেতা যুগে পুরুষোত্তম রামচন্দ্র হয়ে তাকে উদ্ধার করতে কি করতে না। দাপর যুগে তোমার মামা কংস যদি অত্যাচার না করত, তাহলে তুমি কি তাকে কৃপা করতে করতে? তাহলে সামান্য একজন রাজা আমি বৃষসেন বৈষ্ণব অপরাধে করেছিলাম বলে গোবিন্দ তোমার চরণ পেয়েছি। আর যদি অপরাধ না করতাম, তাহলে গোবিন্দ তুমি কি আমার দেখা দিতে? দেখা দিতে না গোবিন্দ। বেশ, তবে শোনো, এই বৃন্দাবনে গিয়ে তোমাকে কথা দিতে হবে, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি ভগবানের নাম কীর্তন গুণগান তুমি করবে। বেশ প্রভু, কথা দিলাম, যতদিনই দেহে প্রাণ থাকবে, যতদিন মুখে নাম থাকবে, ততদিনই তোমার গুণগান করব। তবে শোনো বৃষসেন, বৃন্দাবনের পথে তো এই বৃন্দাবনের পথে যেতে 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 কত না কষ্ট, কত না দুঃখ, কত না যন্ত্রণা, কত না জ্বালা আমাদের হবে। সমগ্র জ্বালা যন্ত্রণা দূর করতে পারে একমাত্র শ্রী হরি নারায়ণ। বেশ, তাই হোক প্রভু। ভগবানকে বলছে, প্রভু এই জীবনে যা কিছু অপরাধে করেছি, সমগ্র অপরাধ তোমার চরণে দিয়ে দিলাম। তুমি সমগ্র অপরাধ গ্রহণ করে আমাকে তুমি আশীর্বাদ করো। হে দয়াময় বিশ্বস্রষ্টা জগন্নাথ, জগতে তোমার সবাই কিনা কি বলে, সবাই তোমার নাম করে, কিন্তু আজকের ক্ষুদ্র জীব আমি, অতি নগণ্য জীবকুলে জন্ম আমার। এই জীবকুলে জন্মগ্রহণ করে যে অপরাধের অপরাধী আমি, তুমি আমাকে মুক্ত করে দাও। হে প্রভু, তথাস্তু, মুক্ত হয়ে যাবে তুমি। তবে শোনো, কোনোদিন ভুলে যেও না, যেজন ভগবানকে ভুলে যায় সেজন কিন্তু সর্বহারা হয়ে যায়। প্রতিদিন ভগবানের কাছে চায়,
কিন্তু ভগবানকে কেউ কিছু দেয় না। সব সময় বলে হা গোবিন্দ তুমি দাও, তুমি দাও। তুমি কবে দেবে? তুমি দিতে শেখো। তুমি দিতে শেখোনি, তুমি নিতে শিখেছ। ভগবান বলছে প্রতিদিন আমি ওদেরকে দিই, ওরা মাথা নিচু করে সেগুলো গুড়িয়ে নেয়। আজকে এমন বস্তু দেব যেটা গুড়োনো তো দূরের কথা, মাথা উঁচু করে একবার দেখতে হবে। ভগবান বলছে আজকের প্রত্যেকে ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত জীবকে যতটুকু অন্ন দিয়ে গ্রহণ করে, আজকের অন্ন পরিবর্তে কিছু পাথর ছড়িয়ে দেব উপর থেকে। দেখি পাথরগুলো গ্রহণ করে কিনা। প্রতিদিনই সবাই যায়, গ্রামের ধনী মানুষ পাঁচতলা বাড়ি, উপর থেকে রাজামশাই সবকিছু ছড়িয়ে দেয়, মাথা নিচু করে গুড়িয়ে নিয়ে আসে। সেদিন মনে মনে চিন্তা হলো যা কিছু দিই গুড়িয়ে আনে, আজকে আমি এমন বস্তু দেব একবার হলেও আমাকে দেখতে হবে কে দেয়। গ্রামের রাজামশাই বললেন শোনো, আজকের কুচো পাথর কিছু জোগাড় করে দাও তো আমাকে। প্রতিদিন যে এদের এত কিছু দিই, এরা একদিনের জন্য আমার মুখটা দেখেনি যে কে দেয়, কার খাবার কুড়িয়ে নিয়ে গিয়ে ওর চলে। কিন্তু আজকের এমন এক বস্তু দেব যে বস্তু তারা দেখবে। সময় হয়ে গিয়েছে খাবার দেওয়ার, প্রত্যেকে নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে। মহারাজা উপর থেকে বেশ কিছু কুচো কুচো পাথর ছড়িয়ে দিলেন সবার। কারোর মাথায় পড়ছে, কারোর পায়ে পড়ছে, কারোর গায়ে পড়ছে। সবাই ভাবছে কি রে বাবা, কি পড়ছে, এত লাগে কেন, এই তো পাথর পড়ছে কেন? এতদিন চিড়ে মুরগি ভালো মন্দ মন্দা মিঠাই পড়েছিল, আজকের পাথর পড়ছে, কে একবার দেখতো। উপর দিকে তাকিয়ে দেখছে যে দেয় সে নেয়, যে দেয় না সে নেয়। মহারাজ বলছে প্রতিদিন আমি তোমাদেরকে দিতাম ভালো মন্দ খাবার, প্রতিদিন তোমরা গ্রহণ করো, একবারের জন্য কেউ তো আমাকে দেখোনি। আজকের যেই না তোমাদেরকে নুড়ি দিয়েছি, তোমরা সাথে সাথে আমাকে দেখলে। শোনো, আমি যার কাছ থেকে আনি সে হলো আমার প্রাণ পুরুষ গোবিন্দ, সেই গোবিন্দের কাছে থেকে আনে, আর তোমরা হলে তারই দাস, তাকেই তুমি কৃপা করছো। বেশ জানি গো প্রভু, চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। তুমি জানি গো প্রভু, চাহিবে যেদিন থামেতে হবে আমায় সেদিন। জানি গো প্রভু, চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো প্রভু, চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই তোমায়, তোমায়। যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তো তাই যে তুমি কাছে আছো, তবু জানি না আছো
কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বৃষসেনকে কোলে করে তুলে নিয়েছে মহাপ্রভু। বৃষসেনকে কোলে করে তুলে নিয়ে বৃন্দাবনের মাটিতে উপস্থিত। আর